জন্মের সময় একটা বাচ্চা সাধারণত ছেলে অথবা মেয়ে হিসেবে জন্মায়, মানে একটি নির্দিষ্ট লিঙ্গ নিয়ে জন্মায়। এর বাইরেও একটি শব্দ শোনা যায়, তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার। এটি আসলে কী ধরনের সমস্যা বা এর কোনো চিকিৎসা আছে কিনা এ বিষয়ে সবারই জানা উচিত। একটা বাচ্চার জননাঙ্গ যদি স্বাভাবিক ছেলে বাচ্চার মতো না হয়, বা একটা বাচ্চার জননাঙ্গ যদি স্বাভাবিক মেয়ে বাচ্চার মতো না হয়ে একটু ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয়। সাধারণত তাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলি। জন্মগতভাবে কোনো বাচ্চার বাহ্যিক জননাঙ্গগুলো যদি কোনো মেয়ে বাচ্চার মতো না হয়ে বা কোনো স্বাভাবিক ছেলে বাচ্চার মতো না হয়ে একটু ব্যতিক্রম দেখা দেয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এই বাচ্চাটির লিঙ্গ বিকাশজনিত ত্রুটি থাকতে পারে। বা জন্মের সময় দেখা গেল যে কোনো বাচ্চার বাহ্যিক জননাঙ্গটি মেয়েদের মতোই, কিন্তু বয়ঃসন্ধিকালে তার পরিবর্তন মেয়েদের মতো না হয়ে ছেলেদের মতো পরিবর্তন হচ্ছে, তার কণ্ঠস্বর ছেলেদের মতো হয়ে যাচ্ছে, বা তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে না এবং পিরিয়ড শুরু হচ্ছে না, সেই ক্ষেত্রেও আমরা চিন্তা করতে পারি যে তার লিঙ্গ বিকাশজনিত ত্রুটি থাকতে পারে। একজন মানুষের লিঙ্গ নির্ধারিত হয় তিনটি বিষয়ের উপরে ডিপেন্ড করে: তার বাহ্যিক জননাঙ্গ, তার জেনেটিক আইডেন্টিটি এবং তার হরমোনাল ক্যারেক্টারিস্টিক। কোনো বাচ্চা লিঙ্গ বিকাশ জড়িত ত্রুটি নিয়ে আসলে আমরা প্রথমেই তার ক্যারিওটাইপিংয়ের মাধ্যমে জেনেটিক সেক্স আইডেন্টিফিকেশন করি এবং কিছু হরমোনাল পরীক্ষার মাধ্যমে তার হরমোনাল ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিফাই করার চেষ্টা করি। জেনেটিক সেক্স আইডেন্টিফিকেশন এবং হরমোনাল ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে পরবর্তীতে আমরা বাচ্চাটির জেন্ডার অ্যাসাইন করে থাকি। এই জেন্ডার অ্যাসাইন করতে হলে কিছু ধারাবাহিক সার্জারির প্রয়োজন হয় এবং কিছু হরমোনাল সাপ্লিমেন্ট দেওয়া হয়। এভাবে লিঙ্গ বিকাশজনিত ত্রুটির বাচ্চাগুলো একটি নির্দিষ্ট লিঙ্গে স্বীকৃতি পায়। পরবর্তীতে তারা ছেলে বা মেয়ে হিসেবে সমাজের যে স্বীকৃত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো ভোগ করতে পারে। তৃতীয় লিঙ্গ বা জন্মগত লিঙ্গ বিকাশজনিত ত্রুটির চিকিৎসা এখন বাংলাদেশে চালু আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির শিশু সার্জারি বিভাগের আন্ডারে ডিএসডি কর্নার নামে একটি সেবাকেন্দ্র চালু আছে, যেখানে লিঙ্গ বিকাশজনিত ত্রুটির চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাই এই বিষয়ে নিজে সচেতন হন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।